এটা আমাদের দেশপ্রেমের ঘাটতির কারণে এই ঘটনা ঘটে। ব্যবসায়ী সম্প্রদায়ের তাদের উচিত যে যখন কোনো অকেশনে অন্যান্য বিধর্মীরা যারা অন্য ধর্ম খ্রিস্টান ইহুদি তারাও কিন্তু তাদের অকেশনে ফেস্টিভ্যালে তারা দর কমায় দেয়। আর আমাদের কালচারটা হলো কোনো অকেশন আসলে আমাদের মাল মজুত করে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করা। তো এটা তো ব্যবসায়ী ভাইদেরকে আমি অনুরোধ করবো যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মানুষ যেন এর অস্বস্তিতে না ভোগে সেজন্য আপনারা স্বল্প লাভে আপনারা পণ্য সরবরাহ নিশ্চিত করবেন, এটা আমার অনুরোধ। হ্যাঁ, তার কারণ এই যারা আজকে এই সুযোগ সন্ধানী করে মজুত করবে তারা কিন্তু একমাত্র আমি মনে করি তারা কালোবাজারি, তারা এই দেশটাকে মঙ্গল চায় না। হ্যাঁ, দেশটাকে ক্রাইসিস কে পুঁজি করে তারা নিজেরা বিত্তবান হতে চায়। সেখান থেকে তাদের বিরত থাকার জন্য অনুরোধ করছি এবং মার্কেটের কাছে উদ্যোগতি না হয় তার জন্য বাজার কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা বাজারের সমিতি যারা আছেন তারা অন্তত মনিটরিং করা এবং কোনো ধরনের বাজারের জন্য নিত্যপণ্যের দাম না বাড়ে তার জন্য দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি আমি একটা জিনিস বলবো যে আমাদের এই সম্প্রীতির বন্ধন হাজার বছরের, বিশেষ করে আমরা একটা ছাতার নিচে বাস করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। আমরা এই জাতি এই যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের যে নমুনা পৃথিবীর মধ্যে বহু দেশ আছে, হ্যাঁ বহু দেশ আছে আমাদের অনেক বিত্তশালী বড় বড় কলেবরের দেশ, কিন্তু সেখানেও দেখা যায় যে সম্প্রীতির অভাব। কিন্তু বাংলাদেশ এবং দেশটার মধ্যে কিন্তু আমরা একসঙ্গে সবাই বাস করি। এখানে কোনো হিন্দু নাই, কোনো মুসলিম নাই, কোনো খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, আমরা সবাই একসঙ্গে আগের মতো করে একটা ছাতার নিচে বাস করব। এটা আমাদের ঐতিহ্য। হ্যাঁ, এই সেক্ষেত্রে আমাদের কোনো হিন্দু ভাই বোনের কাছে একটা কমপ্লেন শুনতে চাই না যে তারা স্বাভাবিক নাই। তারা যেন ভালোভাবে থাকতে পারে তার জন্য আমাদের দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাদের প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়া এবং তাদেরকে আশ্বস্ত করা, তাদের মনের সাহস যোগানো, এটা কিন্তু একটা দায়িত্ব হয়ে আসছে। সেই কাজটা করার জন্য আমি আমাদের বিশেষ করে রংপুর সিটিবাসীকে আমি অনুরোধ করব। আল্লাহ রহমতে আমাদের রংপুর সিটি কর্পোরেশন অন্যান্য জেলার তুলনায় অনেক আমরা ভালো আছি এবং আমরা এটা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা, যারা মনোবল হারিয়ে ফেলছে তাদের সঙ্গে যোগাযোগ করা, এই কাজটাও আমরা করতেছি। আমরা বিভিন্ন কমিউনিটির প্রতিষ্ঠানগুলো আছে, মন্দিরগুলো আছে, প্যাগোডাগুলো আছে, সেগুলো যেন কোনোভাবে কোনো ধ্বংসপ্রাপ্ত না, তার জন্য আমরা রাত্রে আমরা মনিটরিং করতেছি। আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা নিরলসভাবে প্রচেষ্টা করছি। আজকে আমার সামনে সাবেক যারা সেনাবাহিনীর কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের, হ্যাঁ তারা কিন্তু আমার কাছে আসছে যে তারা এই দেশের ক্রাইসিসের জন্য তারা কিন্তু কাজ করতে চাচ্ছে, যে না এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমারও কিছু করার আছে। এটা হলো দেশপ্রেম। আমি মনে করি তারা এখানে আসছে, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল থেকে রংপুর সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় রংপুর সিটি এলাকায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যেভাবে ভেঙে পড়েছে এটাকে ইমপ্রুভ করার জন্য আপনারা সহযোগিতা করবেন, আমি আপনাদের সাথে থাকবো। আমি এটা আপনাদের কাছে কামনা করি, সবাই মিলে দেশটা আমার। হ্যাঁ, আমার আজকে যেটা একটা গাড়ি ভাঙতেছি এই গাড়িটা আমার দেশে তৈরি হয় না। হ্যাঁ, এই দেশ আমাকে ইম্পোর্ট করতে হবে, সেটা হবে কি আমাদের ট্যাক্সের টাকা কিনবে, সরকার টাকা পাবে কোথায়? সেই জন্য আমাদের সেদিক থেকে সরকারি সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে হবে, এটা আমার আবেদন থাকবে। আমি চাই যে রংপুর একটা পিসফুল জায়গা সবসময়, যদিও আমি মনে করি যে রংপুর একটা ঐতিহ্যবাহী জায়গা। স্বাধীনতা উত্তর প্রথম শহীদ শঙ্কু সমাজদার, সেও রংপুরের মানুষ। আজকে এই যে আন্দোলনের টার্নিং পয়েন্ট সেটা হলো আবু সাইদের হত্যাকাণ্ডের পরেই কিন্তু সারা বাংলাদেশ একদম অগ্নি গর্ভের মতো জ্বলে উঠেছে। সাধারণ ছাত্ররা তাদের বুকে তাজা রক্ত ঢালছে। আজকে প্রায় 500-600 ছাত্র মারা গেছে, গণকবর উদ্ধার হচ্ছে। এগুলো সব মেধাবীদের কবর। এরা জাতীয় বীরের মর্যাদা পাবে বলে আমি মনে করি এবং আমরা চাই তাদের নেতৃত্বেই দেশটা অন্তত এই সমাজ ব্যবস্থাটা গড়ে উঠুক। তারপরে রাজনীতিবিদরা রাজনীতি করার অনেক সুযোগ পাবেন। এখন ফ্রি একটা জায়গা, আমরা যে অত্যাচার দুঃশাসনের মধ্যে যারা আমরা ছিলাম সেখান থেকে মুক্ত হবে। হ্যাঁ, এই জন্য আমি মনে করি একটা প্ল্যাটফর্ম জরুরি দরকার। মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি হচ্ছেন ডক্টর ইউনূস সাহেব, এবং উনি জরুরি ব্যবস্থা নিয়ে দেশটাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা। তার কারণ এই দেশের ভাবমূর্তি যদি সারা পৃথিবীতে আমাদের খারাপ হয়ে যায়, যেভাবে গণভবন লুট হলো, যেভাবে তোমার আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর লুট হইলো, এটা কিন্তু কাম্য না। হ্যাঁ, কেউ একটা হাঁস নিয়ে যাবে, কেউ ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে যাবে, কেউ নিয়ে যাবে, এটা কিন্তু এটা আমাদের বাইরের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতেছে। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে আমরা সবাই এখান থেকে বিরত থাকবো। ধন্যবাদ। হ্যাঁ।